প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, কি হয়েছে? সারা মতো চিল্লাচ্ছ কেন? এই কে? দেখতে পাচ্ছ না উনি কে? উনি মিস্ত্রি। মিস্ত্রি? কয়দিন ধরে যে বলছি এসিটা নষ্ট হয়ে গেছে, তোমার তো সেদিকে কোনো খেয়ালই নাই। হাতে রোলেক্স ঘড়ি, আবার পোশাক আশাক দেখে মনে হচ্ছে না তো মিস্ত্রি। তুমি কি বলতে চাচ্ছ? ওর টাকা কি আমি মাথায় নিয়ে রেখেছি? যে কি পড়বে না পড়বে সেগুলোর দায়িত্ব আমি নেব বা আমি দেখবো? আর তুমি এরকম ব্যবহার করছো কেন মানুষের সামনে? একটু ভালো করে বুঝাই বললেও তো হয় নাকি? তো তোমাকে আমি আর কিভাবে বলবো? ম্যাডাম, এসে ঠিক হয়ে গেছে। আচ্ছা, তুমি এখন আসতে পারো। ম্যাডাম, আমার টিপসটা ওটা পরে দিয়ে দেবো। আসি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুমি আবার আজকে আসছো কেন? কি কাজ কি তোমার এখানে? ম্যাডামের কাজ করে দিতে আসছিলাম স্যার। ম্যাডামের আবার কি কাজ? ম্যাডামের প্রতিদিনে কাজ থাকে নাকি? কেন, ম্যাডামের কি বাসায় কাজ থাকতে পারে না? তুমি তো বাসার দিকে কোনো খেয়ালই রাখো না, বাসায় কি হয় না হয় এদিকে তোমার একদমই খেয়াল নেই। আমার রাইস কুকারটা গরম হয়ে গেছিল, ওটাই ঠান্ডা করতে আমি ওকে ডাকছি। তোমার কি সবসময় সমস্যা লাগেই থাকে নাকি? একদিন এসির সমস্যা হয়, একদিন তোমার রাইস কুকার গরম হয়ে যায়, ঠান্ডা করার জন্য লোক লাগে। আর তুমি তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? রাইস কুকার যদি ঠান্ডা হয়ে থাকে এবার তুমি আসতে পারো। আচ্ছা ম্যাম, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, এই প্রিয়াঙ্কা, কি হয়েছে? এত চিল্লাচ্ছ কেন? কই থাকো তুমি? সারাদিন কাজ করে আইসো, যদি বাসায় তোমাকে এক ডাকে না পাই আমার মন মেজাজ কিন্তু খুব গরম হয়ে যায়, জানো এটা? তো তোমার মন মেজাজ খারাপ হতো আমি কি করতে পারি? আমার কি বাসায় আর কোনো কাজ নাই? আর তোমার এই অবস্থা কেন? চুল এলোমেলো, শরীরের কাপড় চোপড় এলোমেলো, আমি বুঝতে পারছি না। দিন দিন কিন্তু খুব অবনতি হয়ে যাচ্ছে তোমার। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? ও, আমি তো ভুলেই গেছি, তোমার মিস্ত্রি আসেনি আজকে? না, মিস্ত্রি তো কাজের জন্য আসে, এমনি কেন আসবে বাসায়? ম্যাম, কাজ হয়ে গেছে, আমি তাহলে আজকে আসি। খুশি হয়েছেন তো? ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দাঁড়া, কি কাজ তোর প্রতিদিন? স্যার, একটু ইলেকট্রিক প্রবলেম ছিল আপনার রুমে। ইলেকট্রিক প্রবলেম? তো আবার তুই আমার বেডরুমে কেন? ওই রুমেই তো প্রবলেম ছিল স্যার। প্রিয়াঙ্কা, এসব কি? কেন, তুমি শুনতে পারছো না? তুমিও বেডরুম থেকে বের হইছো, ও বের হইছে, ফাজলামি করো আমার সাথে। তোমরা দুইজন বেডরুমে কি? এই তুই আমার বেডরুমে কি? বল, সত্যি কথা বল না, তোর অবস্থা আজকে আমি খারাপ করে ফেলবো। স্যার, শার্টটা ছাড়ে, আমি এখানে কাজের জন্য আসছি। ম্যাডাম আমাকে ডাকছে, আমি আসছি। কাজ করে যাইছে, কাজ করে দিছি। কি প্রিয়াঙ্কা, তুমি ডাকছো? হ্যাঁ, আমি ডাকছি। প্রিয়াঙ্কা, সত্যি করে বলো ওকে। আর তুমিও আমার বেডরুমে, ও আমার বেডরুম, মানে দুইজন তোমরা বেডরুমে কি করো? তুমি কি ফাজলামি করো আমার সাথে? আমি কিছু বুঝি না। এই হাসতেছিস কেন? স্যার, আমার স্মাইলিং ফেস। হোয়াট ননসেন্স স্মাইলিং ফেস? আমাকে শিখাস? নাটক করিস আমার সাথে? প্রিয়াঙ্কা, এসব কি কি ফাজলামি হচ্ছে? স্যার, আপনাদের ফ্যামিলিগত বিষয় আমি থাকতে যাচ্ছি না, আমি আসি। আপনাদের মধ্যে কি কথা হবে এগুলো আমি শুনতেও যাচ্ছি না। নো, নেভার। এখানে সবকিছু আজকে ক্লিয়ার হবে। তুই ওর কে হোস এখানে বলে যাইতে হবে। ম্যাডাম, বলে দেন। একটা ছেলে একটা মেয়ের কাছে কিসের জন্য আসে সেটা তুমি বুঝতে পারো না? ওর সাথে আমার সম্পর্ক আছে, ওকে আমি ভালোবাসি, ও আমাকে ভালোবাসি। প্রিয়াঙ্কা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল হইনি, পাগল তুমি হয়েছো। তোর এত বড় সাহস, তুই আমার সামনে আমার ওয়াইফের গায়ে হাত দিচ্ছিস? সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শুধু হাত কেন স্যার, আরো অনেক কিছু আছে আমাদের মধ্যে। প্রিয়াঙ্কা, এসব কি? যা দেখতে পাচ্ছ তাই, কারণটা তুমি নিজেই বলে দিয়েছো আমাকে। প্রিয়াঙ্কা, আমি বের হচ্ছি। এই আজকে কিনা তোমার ছুটির দিন, তারপরেও কেন বলছো অফিসে যাবো? আজকের দিনটা তো আমাকে সময় দিতে পারো। আমার একটা জরুরি মিটিং আছে, একজন ক্লায়েন্ট আসবে। চলো না ঘুরতে যাই। প্রিয়াঙ্কা, ছাড়ো, এসব দেখাবো ভালো লাগে না আমার। তো আমি এমন কি বলেছি যে তুমি আমার সঙ্গে এরকম রিঅ্যাক্ট করছো? আমি তোমার স্ত্রী, আমার তো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে। তোমার এত যদি শারীরিক চাহিদা থাকে, তুমি একজন বয়ফ্রেন্ড বানায় নিয়ে আসো, নিয়ে এসে তোমার চাহিদা মেটাও। আজকে আমি কোনো না কোনো সময় আমার সামনে। প্রিয়াঙ্কা, তুমি আমাকে বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ভালোবাসি। আর আমি তোমাকে রাগের মাথায় কি বলছি না বলছি সেই জন্য তুমি এরকম ডিসিশন নিতে পারো না। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি আর কিছু বুঝতে চাই না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে ওকে বিয়ে করতে চাচ্ছি। সরি ম্যাম, আমি তো আপনাকে বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবে না মানে?
ম্যাম, আপনারও একজন প্রয়োজন ছিল, আমারও একজন প্রয়োজন ছিল, হিসাব বরাবর। এখন আমি আসি, আপনারা পারিবারিক দ্বন্দ্ব মেটান। তবে স্যার, আপনার ওয়াইফটা কিন্তু সেই দেখছো প্রিয়াঙ্কা কি বলে গেল, শুনছো তুমি? নিজের হাজবেন্ডের মতো কেউ কোনো ওয়াইফকে ভালোবাসবে না। আর তুমি আমার সামান্য ভুলের জন্য যেভাবে একটা পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো, সামান্য কিছু সময়ের জন্য তুমি আমাকে ছেড়ে অন্যজনের হাত ধরে চলে যেতে চাচ্ছ। ভালোবাসাটা বোঝো, বুঝছো? অরিজিনাল ভালোবাসা কাকে বলে এটা তোমার বোঝার ক্ষমতা এখন হয়নি। আর তোমার যা ব্যবহার আজকে আমি দেখলাম, তুমি আমার মন থেকে বের হয়ে গেছো। আর তোমাকে নিয়েও আমার থাকা সম্ভব না। ঠিক আছে, তুমি তোমার মতো থাইকো, ভালো কাউকে খুঁজে নিয়ে শান্তির রাস্তা খুঁজে নিয়ে নিজে থাইকো। তুমি এরকম করো না, আমার ভুল হয়ে গেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে তুমি যেও না। আমি আর কখনো এরকম ভুল করব না, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। আর কখনো এরকম ভুল হবে না তো? প্রমিস, কখনো হবে না। আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটি দেওয়া, আপনাদের হাজারো কাজের মধ্যে ঘরে ওয়াইফকে অবশ্যই সময় দেবেন, তার সাথে সুন্দর একটি মুহূর্ত পার করুন। তাহলে ওর মতো তৃতীয় ব্যক্তি কোনো সংসারে ঢুকতে পারবে না এবং কোনো সংসারে অশান্তি হবে না। সবাই আমাদের ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং কমেন্টস করে অবশ্যই বলবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভাই, আপনার বউটা কিন্তু সেই। এই